তো আমাদের এখানে কি বলা আছে, 9 কোষে দেখি 1.3, 8-এর দাগ কি আমাদের হচ্ছে দেওয়া ছিল, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি, তাই তো। তো আমাদের এখানে কত দেওয়া ছিল, 5.762 কি, তাই তো। তাহলে আমাদের দশমিকের ঘরে কত ঘর, 3 ঘর। তাহলে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, তো আগে আমরা সংখ্যা রেখায় আগে আমরা কাটি। আমাদের যেহেতু 5 যেতে হবে, তাই আমরা প্লাসের দিকটা আমরা বেশি নিচ্ছি আর আমরা মাইনাসের দিকটা আমরা কম নিচ্ছি। তাহলে এদিকে হলো -1, -2, -3, এদিকে হচ্ছে +1, +2, +3, +4, +5, আর ওর পরে হচ্ছে +6, তারপরে +7। আচ্ছা, এবারে এখানে আমাদের সংখ্যাটা কত আছে, 5.762, মানে 5.7 মানে কি, 5.7 ওর মানেটা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই এইটুকু থেকে এইটুকুর মধ্যে আছে, আমাদের 5-এর থেকে বেশি কিন্তু 6-এর থেকে কম, তার মানে আমাদের ঠিক এইটুকুর মধ্যে আছে, 5 আর 6-এর মধ্যে। তাহলে এইবারে আমরা 5 আর 6-এর মধ্যে আসবো, এই হচ্ছে 5 আর 6, তাহলে এই একটা কাটলাম, এইটা এবার আমরা করছি কিরকম, আবার এইখানে সেম 0, ওর পরে এইখানে আমরা যেহেতু 5 থেকে 6 এর মধ্যে ধরছি, তাই আমরা এখানে আমরা লিখছি 5.1, 5.2, 5.3, 5.4, 5.6, 5.7, 5.8, 5.9 হলো। তো আমরা 5 থেকে আমরা 6 পর্যন্ত আমরা হচ্ছে লিখলাম, এটাকে আমরা 0 না লিখে এটাকে আমরা 5 করে দিই, তাহলে পরে একদম বুঝতেই সুবিধা হয়ে যাবে। তাহলে এইটুকু হলো। এরপরে আমাদের কত আছে, আমাদের 5.7 পর্যন্ত আমরা তো লিখলাম, ওর পর আবার 6 আছে, মানে এইখান থেকে এই যে এইখান থেকে এইটুকুর মধ্যে আবার আমাদের যাবে 5.7 আর 5.8 এর মধ্যে। তাহলে এইবারে আমরা 5.7 আর 5.8 এর মধ্যে আমরা নিয়ে যাই, তাহলে আমরা 5.7 আর 5.8 এর মধ্যে আমরা নিয়ে আসি, কত আছে 5.6। তাহলে এ আমরা করলাম, এটাকে করলাম 5.7, এবারে 5.7.1, এই সরি 5.7.1, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.7, আবার 6 মুখে বলছি, 5.7, ওর পরে হচ্ছে 5.7.8। তো আমাদের দরকার কোনটুকু, আমরা ঠিক এইখান থেকে এইটুকুর মধ্যে আমরা এখন আপাতত হচ্ছে ধরেছি, আমাদের কোনটা আছে 5.676, তার মানে এইখান থেকে এইটুকু। তাহলে আবার আমাদের 5.76 পর্যন্ত হয়ে গেছে, এবারে কত আছে 2, সেই 2টা তাহলে এইখান থেকে এইটুকুর মধ্যে আসছে, আবার আমরা ওইটুকুকে আবার আমরা করব, তাহলে আবার আমরা একটা দাগ কাটি। তাহলে এইখানে আমরা লিখছি 5.7.6, ওর পরে 5.7.61, 5.762 আর 5.763, 5.764। তাহলে আমাদের আছে কত দূর পর্যন্ত, এইখান থেকে এত দূর, এটা হলো 5.672 হয়েছে। একই রকম ভাবে আমরা দুয়েরটাও করব, 2.321, কোনটুকু, এইটুকু। আচ্ছা, ওইখানে আমাদের কত বলা ছিল 5.7, এই যে
এই মার্কটা বলা ছিল তো। এটার মানেটা কি, যে পাঁচের পরে আমরা আমরা যখন স্কেল দিয়ে আমরা যখন কাটি তখন এরকম করে থাকে, এটা থাকে 5-এর দাগ, এটা থাকে 6-এর দাগ, এর মধ্যে তো ছোট ছোট ঘর থাকে তো 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে দাগ থাকে। তাহলে এখানে 5.7 মানে কি, 5.7 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 এতদূর পর্যন্ত, এই এতদূর পর্যন্ত। এরপরে আরেকটু আছে 6, মানে এই দাগটা আরেকটু বাড়বে, মানে এই দাগটা যখন বাড়ছে তখন এই যে এখানে যে ছোট ছোট 7 আর 8 আছে, তাহলে 7 আর 8 এর মধ্যে ঢুকছে, হ্যাঁ কি না? তাহলে যে 7 আর 8 এর মধ্যে ঢুকছে সেটা আমাদের হচ্ছে এই লাইনটা, 7 আর 8 এর মধ্যে ঢুকলো। হ্যাঁ, এবারে এইটুকুকে আমি আবার বড় করে দেখছি, এইটুকুটাকে আমি আবার জুম করে দেখছি। তাহলে এইখানে আবার আমাদের, তাহলে এখানে 7 এখানে 8, তাহলে আবার আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে আসছে। ওর পরে আমাদের কত বলেছে, 6 পর্যন্ত বলেছে, তাহলে 1 2 3 4 5 6 এখানে হচ্ছে 6, তাহলে আবার আমাদের এখানে আসছে। এবারে 6 এর পরেও তো আবার একটু আছে, কত আছে, 2 আছে 6 এর পরে, তাহলে আবার আরেকটু যাবে, তো সেই 2টা কত, 6 আর 7 এর মধ্যে তো, হ্যাঁ, তাহলে সেই 6 আর 7 এর মধ্যেখানে আবার আমি করছি, 6 আর 7 এর মধ্যে আমি আবার করছি। তাহলে 6 আর 7 এর মধ্যে আমি যখন করছি তখন এইখানে আবার, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইখানে আবার আমাদের 2 ঘর যাচ্ছে। মানে এই যে একটু একটু সামান্য একটু একটু করে আমাদের যে বেড়েছিল, সেই বাড়াটাকে আমরা আস্তে আস্তে, যেহেতু এইখানে ছোট জায়গাতে আমরা দেখতে পাবো না, সেই জন্য আমরা ওই সমস্ত ছোট জায়গাগুলোকে, এই সমস্ত ছোট জায়গাগুলোকে আস্তে আস্তে বড় করে দেখছি। এটা গেল প্রথম 5 অবধি, তারপরে 5.7, তারপরে 5.76, তারপরে 5.762 হয়েছে। ওর পরে নাম্বার 2, হুম 2.321, নাম্বার 2.321। আচ্ছা, আবার আমরা বুঝছি, প্রথমে আমাদেরকে কত বলেছে, 2 বলেছে, তো এ হলো সংখ্যা রেখা 0 1 2 3 4 -1 হয়েছে। তাহলে আমাদেরকে কত অবধি যেতে হবে, 2 পর্যন্ত। তো এই তো 2 পর্যন্ত তো এলাম, এবারে এরপরে 3 বলেছে, 0.3 বলেছে, তার মানে 2 আর 3 এর মধ্যে 0.3 আছে, হ্যাঁ কি না? তাহলে 2 আর 3 এর মধ্যে যখন আছে তখন আরেকটু বেড়েছে, সেই 0.3টাকে আমি তো আর এখানে আমি তো আর লিখতে পারছি না, সেই জন্য আমি এখানে কি করছি, যেহেতু সেই 0.3টা এর আর এর মধ্যে আছে, সুতরাং এটাকে আমরা এখানে আবার সেই 0.3 এর জন্য লিখছি, কিরকম করে লিখছি, এই লিখলাম 2, হ্যাঁ। এবারে সেই ছোট দাগগুলো 1 2 3 4 5 6 7 8 9, 2 আর 3 এর মধ্যবর্তী জায়গাটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের কত আছে, 2.3, তাহলে 2.3 হয়েছে। এবারে সেই 3 এর পর আবার একটু 2 আছে, তার মানে নিশ্চয়ই আবার একটু বেড়েছে, হ্যাঁ। সেই সেই বাড়াটা কতটা আছে, সেই 0.3 আর 0.4 এর মধ্যে আছে, তো আবার আমি সেই 0.3 আর 0.4টাকে আবার আমরা বড় করে লিখছি, এটাকে আবার আমরা বড় করে লিখছি, হ্যাঁ। তাহলে এটাকে আবার যখন আমরা বড় করে লিখছি তখন আবার এটাকে আমরা কাটছি, তাহলে এই হলো, এটা হলো 2.3। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হয়ে গেল 2.4 হয়েছে। এবারে 2.32, তাহলে এই হলো 1 2, এই হলো 2.32, হ্যাঁ। ওর পরে আরেকটু কত আছে, এই যে 3 পর 4 ছিল, তো এই হলো 2.3 2.4। এবারে এদের মধ্যে যেই একটু গেছে সেই একটুটা এবারে আমি বের করলাম,
তাহলে এটা আমাদের কতটা হলো, এটা এটা হলো আমাদের 2.32, আর এটা আমাদের হচ্ছে 2.33, কিন্তু 2.32 এর পরে কত আছে 1, তাহলে নিশ্চয়ই এই 2.32 আর 2.33 এর মধ্যে হবে, সেটাই আবার আমরা বড় করে লিখছি, এটাকে আবার আমরা বড় করে লিখছি। এইটুকুকে আবার আমরা বড় করে লিখছি, এইখানে 2.32, ওর পরে 1 2 3 4 5 6 7 8 9, 2.33, এই যে 2.33 2.32, এবার এদের মধ্যে আসছি, হয়েছে কত বলেছে 2.1, এক ঘর, হ্যাঁ 2.321 হয়ে গেল সংখ্যা রেখা স্থাপন, হয়েছে। একই রকম ভাবে আমরা 6.5757টাকেও করবো। হুম 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 ওইটা বাড়ির কাজ। হুম, আবার আমরা নাম্বার 4টা করব। আমাদের নাম্বার 4-এ কত আছে 4.178। আবার আমরা তাহলে সেই একই জিনিস করব। কি কি করব, আগে প্রথমে আমরা হচ্ছে কাটবো 4, তাহলে এই 0 1 2 3 4 5, এদিকে এদিকে তাহলে -1 -2, তাহলে এ হলো 4। এবারে এইটুকু তো আমাদের তো এরপরে তো আরো তো আছে, কত আছে 1 আছে, তাহলে সেই 1টা এই 4 আর 5-এর মধ্যে, তাহলে এ আমরা কাটলাম, কাটার পরে এ আমরা লিখলাম 4, আর এ আমরা লিখলাম এবারে 1 2 3 4 5 6 7 8 9 5, এই 4 এই 5, হয়েছে। এবারে 1 বলেছে, তাহলে এ হয়ে গেল 4.1, এটা হলো 4.1। আচ্ছা, এবারে এই 4.17 আছে, তার মানে নিশ্চয় এটা এই 4.1 আর এই 4.2 এর মধ্যবর্তী, হ্যাঁ, তাহলে 4.1 আর 4.2 এইটুকুকে আবার আমরা বড় করে দেখবো, আবার আমরা বড় করে দেখি, 4.1 1 2 3 4 5 6 7 8 9, 4.2 হলো। তাহলে এই এখান থেকে এতদূর বুদ্ধি হলো 4.2। এবারে কত বলেছে, আমাদেরকে বলেছে 4.717, তাহলে এ হলো 4.7 হলো। তাহলে এটা আমাদের হচ্ছে 4.17, আর এটা আমাদের হচ্ছে 4.18। আমাদেরকে কত বলেছে 4.78, তার মানে এই 7-এর পরে আরেকটু যাবে, তাহলে আমরা আরেকটু বাড়াই, এই লিখছে এইখানে 4.17। এবারে 1 2 3 4 5 6 7 8 9, আর এইখানে হচ্ছে 4.18 হয়েছে। তাহলে এইখান থেকে শুরু হচ্ছে 4.17, এখানে শেষ হচ্ছে 4.18 হয়েছে। এবার আমাদেরকে কত বলেছিল 4.17 বলেছিল, তাহলে 8 ঘর অব্দি যাবো, তাহলে এই 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, এটা আমাদের হলো 4.178।
হয়েছে? হ্যাঁ, আগে আমাদের পূর্ণ সংখ্যা যেটা থাকবে, আগে আমরা সেই পূর্ণ সংখ্যা পর্যন্ত যাব, তারপরে আমরা ধীরে ধীরে দশমিকের দিকে যাব।